বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা, স্থিতিশীলতা হারানো বাণিজ্য নীতি ও অর্থায়নে উচ্চ ব্যয় এমন নানা প্রতিবন্ধকতার মধ্যেও ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ৬%। এতে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $১.৬ ট্রিলিয়ন। এমনটাই উঠে এসেছে আংটারির বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৬-এ। এতে কেটে গেছে টানা ২ বছরের বৈশ্বিক প্রত্যক্ষ বিনিয়োগের নিম্নমুখী ধারা। এফডিআই বাড়লেও তা অসম, যা কেন্দ্রীভূত রয়েছে কয়েকটি দেশের মধ্যে। উন্নত অর্থনীতিতে এফডিআই প্রবাহ ১১% বেড়ে দাঁড়িয়েছে $৭২৩ বিলিয়ন। উন্নয়নশীল দেশে বৃদ্ধির হার মাত্র 2%। মোট বিনিয়োগ এসেছে $৯০১ বিলিয়ন। অবশ্য প্রবৃদ্ধি হিসেবে সবচেয়ে বেশি বেড়েছে স্বল্পোন্নত দেশে বৈশ্বিক প্রত্যক্ষ বিনিয়োগ। এসব দেশে বছর ব্যবধানে ২১% বেড়ে মোট বিনিয়োগ এসেছে $৪৩ বিলিয়ন। এতে আরও স্পষ্ট হয়েছে বৈশ্বিক বিনিয়োগ বৈষম্য। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ২০টি বিনিয়োগ গ্রহণকারী অর্থনীতি বৈশ্বিক এফডিআই এর ৮০%-এরও বেশি আকর্ষণ করেছে। বড় পরিবর্তন এসেছে বিনিয়োগের ধরনেও। দ্রুত বিনিয়োগ বাড়ছে নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ ও উচ্চ প্রযুক্তি শিল্পে। ২০২০ সালে গ্রিনফিল্ড প্রকল্পের মোট মূল্যের ১৬% ছিল এসব খাতে। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৪%। সংস্থাটি বলছে, উন্নয়নশীল দেশগুলোর জন্য বিনিয়োগের প্রভাব এখনও অসম। শুধু বিনিয়োগের পরিমাণ নয়, বরং কোথায় বিনিয়োগ হচ্ছে, কী ধরনের অবকাঠামো বা উৎপাদন সক্ষমতা তৈরি হচ্ছে এবং সে বিনিয়োগ থেকে কারা উপকৃত হচ্ছে, এসব বিষয়ই এখন বেশি গুরুত্বপূর্ণ। তাই জাতীয় অগ্রাধিকার ও কৌশলগত খাতগুলোতে বিনিয়োগ আকর্ষণ করতে নীতিগতভাবে বিনিয়োগের দিক নির্দেশনা দেওয়ার পরামর্শ সংস্থাটির। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।